মিলন হোসেন ভাই, দক্ষিণ দাসপাড়া, 10 মিনা, পটুয়াখালী। দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রিয় মিলন ভাইকে। মিলন ভাই আমাদের কাছ থেকে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড, যার এক পোর্টে সমস্যা, 5 নম্বর পোর্টে প্রবলেম, এটি ক্রয় করছেন। যেটি তার কাছে পাঠানো হবে সেটা ভিডিও করে ফেসবুক, ইউটিউবে আপলোড করে রাখা হচ্ছে, যাতে করে পরবর্তীতেও তিনি দেখতে পারেন যে কোন প্রোডাক্টটা তিনি নিয়েছেন, ভালো আছে কিনা, সচল আছে কিনা। তার ঠিকানা হচ্ছে 10 মিনা, পটুয়াখালী, দক্ষিণ দাসপাড়া, নতুন বাজার। অনেক দূর দূরান্ত থেকে অনেকেই বিভিন্ন সময় অনলাইনে প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হয়েছেন বা মাঝে মধ্যে হচ্ছেন। এর কারণ হচ্ছে সঠিকভাবে না বুঝতে পারা। এটাই হচ্ছে সবথেকে বড় কারণ। কারণ আমরা অনেকেই মুখরোচক বিজ্ঞাপন দেখে তার ফাঁদে পড়ে যাই। যেমন ধরুন, খুব কম পয়সায় বিজ্ঞাপন, যেই প্রোডাক্টটা আছে একদম পানির দামে দেওয়া হচ্ছে। তো এরকম পানির দামে যেসব জায়গায় আপনি কোনো প্রোডাক্ট পাবেন, সেখানে পা বাড়ানো মানে হচ্ছে আপনি ঝুঁকিতে পড়ে গেলেন না, ধোকায় পড়ে যেতে পারেন। তাই অনুরোধ থাকবে, অন্তত পানির দামে কোনো প্রোডাক্ট পেলে সেটি ভালো করে যাচাই বাছাই করে নিন। কিভাবে যাচাই বাছাই করবেন? যেই প্রতিষ্ঠান থেকে কিনছেন সেটা কি শুধুমাত্র ফেসবুক, ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ, নাকি তাদের ফিজিক্যাল কোনো শপ আছে? ফিজিক্যাল শপ বলতে তাদের কোনো দোকান আছে কি না, সেই দোকানে তারা কতদিন ধরে আছে, তাদের ফেসবুক পেজের বয়স কতদিন। যেমন আমরা যদি আমাদের ল্যাপটপ ভিউয়ের কথা বলি, আমাদের ল্যাপটপ ভিউয়ের যে ফেসবুক পেজটা আছে, যেখানে 2,06,000 ফলোয়ার রয়েছে, এই পেজটা ওপেন করা হয়েছিল 2016 জুন মাসের 16 তারিখ। এটা যদি একটু পেজে ঢুকে ঘাটাঘাটি করেন, ক্রিয়েট কবে তৈরি করা হয়েছে, ক্রিয়েট নামে একটা অপশন আছে, ওইখানে দেখতে পাবেন কত সালে তৈরি করা হয়েছে। যেগুলো রিসেন্ট, সম্প্রতি পেজ ওপেন করে জাস্ট মুখরোচক বিজ্ঞাপন দিচ্ছে, সেখানে ঝুঁকি থেকে যায়। সুতরাং আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ওই পেজের বয়স কত, ওনারা কি শুধুই পেজ নাকি ওনাদের ফিজিক্যাল শপ আছে, দোকান আছে কিনা। এখন যারা মোটামুটিভাবে নিচ্ছে এরা সবাই বুঝতে পারছে, সবাই মোটামুটিভাবে একটু একটু করে সচেতন হচ্ছে, তবে সবাই আসলে একরকম না। মাঝখানে একটা ফোন আসছে, আমি ফোনটা একটু রিসিভ করি। এই কয়েকটি বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন, তাহলে আপনারা সঠিক জায়গা থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনারা দোকানে যান, দোকান থেকে প্রোডাক্ট ক্রয় করেন। প্রত্যেকেরই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন একটু খুঁজলে কোনো না কোনো জায়গায় পাওয়াই যায়। ধরেন ঢাকাতে, আমাদের দোকান হচ্ছে ঢাকাতে, বা আপনি অন্য কোনো জায়গা থেকে ক্রয় করছেন, তাদের দোকান হচ্ছে অমুক জায়গায়, একটু খুঁজেন ওইখানে তাদের, আপনার বন্ধু বান্ধব কাউকে পান কিনা, তাদেরকে বলেন যে ভাই ওখানে যান, গিয়ে পাঠিয়ে দেন, তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ। অথবা আপনি সরাসরি ফিজিক্যালি ওই দোকানে যান। আপনি যদি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকেন আর দোষ দেন, মুখরোচক বিজ্ঞাপন দেখে টাকা দেন, তো সেক্ষেত্রে তো আপনি বিপদে পড়বেনই। আশা করব এই সময়ে আমরা সবাই সচেতন থাকব। অলমোস্ট 90% লোকই হয়তো সচেতন আছে, হয়তো 2-1 জন এখনও যারা সেই প্রত্যন্ত অঞ্চলে আছে হয়তো বুঝে উঠতে পারছে না, তারাও আস্তে আস্তে করে ইউজ টু হয়ে যাবে। তো যাই হোক, আর কথা বলবো না, এখন মাইক্রোটিকটা চালিয়ে চেক করে দেখাবো। ভাইয়ের কাছে যে মাইক্রোটিকটা পাঠাচ্ছি, মিলন ভাইয়ের কাছে, তার সিরিয়াল নম্বরটা একটু দেখিয়ে দিই। এই যে লাস্টে 701, এটা পাঠাচ্ছি। এক পোর্টে সমস্যা, একটু কাছে নিয়ে আসি, জাস্ট আমরা পাওয়ার কানেক্ট করি। পাওয়ার কানেক্ট বলতে এইটা, এই অ্যাডাপ্টার দিয়েই পাওয়ার কানেক্ট করি, যেটা তার কাছে পাঠানো হবে। পাওয়ার কানেক্ট বলতে জাস্ট অ্যাডাপ্টারের সংযোগটা এখানে স্থাপন করব। যেখানে অ্যাডাপ্টারের সংযোগটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি যে কানেকশন পেয়েছে। তো এর মধ্যে একটা জিনিস বলে রাখি, এই যে কিউবির মগ, এটা মাঝে মধ্যেই আমি বলি, কিউবির এই মগটা নিয়ে মাঝে মধ্যেই কথা বলি সুযোগ পেলে। এটা কিন্তু একটা আমাদের জন্য শিক্ষা, লার্নিং। কিসের শিক্ষা? কোনো কিছুই চিরস্থায়ী নয়। কিউবি একসময় ইন্টারনেটের বিজনেস করতো, ওয়াইফাই ইন্টারনেট দিত, অনেক ভালো রাজত্ব করতো। কিউবি, বাংলা লায়ন, এরা প্যারালালি অনেক কাস্টমার ধরেছিল। একটা সময় এরা কিন্তু কেউ নেই, হারিয়ে গেছে। আপনারা যদি আপনাদের নিজেদের জায়গা ধরে রাখতে চান, যারা নেটের ব্যবসা করছেন, কাস্টমারের প্রতি যত্নবান হন, আরও বেশি সচেতন হন, কোথায় কি প্রবলেম আছে সলভ করার চেষ্টা করেন। কাস্টমারের প্রবলেম শুনেই যদি ফোন বন্ধ করে রাখেন, তাহলে এরকম স্মৃতি হয়ে থাকতে হবে। যাই হোক, এখন আমরা পোর্টগুলো চেক করব। জাস্ট 1 নম্বর পোর্টে কানেক্ট করছি,
1 নম্বর পোর্টে কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর পোর্টে কানেকশনটা পেয়েছে, এই যে লাইট জ্বলছে। তো এটা আমরা উইন বক্সে যাব, কম্পিউটারের উইন বক্সটা ওপেন করব, খেয়াল রেখেও যাতে অ্যাডাপ্টারে নাড়া না লাগে। এবার জাস্ট উইন বক্স ওপেন করে ম্যাকটা সিলেক্ট করলাম, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন, টোটাল মেমোরি অর্থাৎ র্যাম কতটুকু আছে, 64 MB র্যাম, সিপিইউ কাউন্ট হচ্ছে এক কোরের মাইক্রোটিক, স্টোরেজ বা হার্ড ডিস্ক হচ্ছে 16 MB। এই হচ্ছে টোটাল কনফিগারেশন। ইন্টারফেসটা দেখিয়ে দিই, এই যে 1 নম্বর পোর্টে কানেক্ট করা আছে। জাস্ট এখন আমরা দ্বিতীয় পোর্টে চলে যাই, দ্বিতীয় পোর্টটা কানেক্ট করি। এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্ট কানেক্ট করেছি কম্পিউটার স্ক্রিনে। দ্বিতীয় পোর্টে ম্যাক পেয়েছে, ম্যাকে সিলেক্ট করলাম, কানেক্টে ক্লিক করলাম। এবার তৃতীয় পোর্ট 3 নম্বর পোর্টে কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন তৃতীয় পোর্ট। এবার চতুর্থ পোর্ট। মিলন ভাই একটা একটা করে কিন্তু সবগুলো পোর্ট চেক করলাম। মিলন ভাই বলেছিলেন তার পেজে শেয়ার করবেন, তার ফেসবুকে শেয়ার করবেন। আমি জানি না শেয়ার করেছেন কি না, শেয়ার করতে ভুলে গেলে এখন একটু শেয়ার করেন ভাই, শেয়ার করে অন্তত স্ক্রিনশট দিয়েন, তাহলে বুঝবো যে শেয়ার করেছেন। আমরা একটা একটা করে পোর্টগুলো চেক করলাম এবং আপনাকে দেখালাম যে কিভাবে আমরা চেক করলাম, পুরো ভিডিওটাই দেখালাম। তো এখন আমরা পাঠাও কুরিয়ারে পাঠিয়ে দেব, পাঠাও কুরিয়ারে হোম ডেলিভারি দিবে। আমরা পাঠাও কুরিয়ারে এন্ট্রি দিয়ে রেখেছি, পাঠাও কুরিয়ারের মাধ্যমে এটা পাঠানো হচ্ছে। পাঠাও কুরিয়ারে এন্ট্রি করলে একটা প্যানেল একটা লিঙ্ক তৈরি হয়, যে পার্সেল লিঙ্ক। তো ওইখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার পার্সেলের অবস্থান কোথায় আছে, কখন যাবে। তাছাড়াও পাঠাও কুরিয়ারের হেল্পলাইন নম্বর দিয়ে রেখেছি ভাইয়াকে, যাতে করে অস্থির না হয়ে কখন আসবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ওইখানে ফোন দেয়। আমাদের দোকানের ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি। ঢাকাতে যখন আবারও আসবেন কখনো কাজের জন্য, অন্য কোনো কাজে আসবেন আমাদের দোকানে, 2-3টা কার্ড দিয়ে দিলাম। দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, এটা হচ্ছে 12U আছে এই মুহূর্তে। 9,000 টাকা। জি জি, আপনার লোকেশন কোথায়? ও, বরিশালে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাস্টমাররা তাদের কথা বলা হয়ে গেলেই এরপরে লাইন কেটে যায়। বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা কিছু লিখে সেভ করা থাকলে পরবর্তীতে ফোন করলে তো তখন চেনা যায় যে ও এই ভাইয়ের সাথে কথা হয়েছিল, এরকম বিষয়টা। আর কাস্টমারের যদি রিপ্লাই করতে একটু দেরি হয়, তারা মনে করে ভাই একে তো বেতন দিয়ে রেখেছি, রিপ্লাই করছে না কেন। এই যে ধরেন আমি এখন ভিডিওটা করছি, এই ভিডিওর মধ্যে হয়তো কেউ না কেউ মেসেজ দিয়েছে, যারা মেসেজ দিচ্ছে তারা মনে করছে আমার বেতনের পয়সায় রাখা এই লোকের তো রিপ্লাই করছে না কেন। মানে এটা থাকে এরকম, চিন্তাটা থাকে এরকম যে ভাই মাঝে মধ্যে 5 মিনিট 10 মিনিট দেরি হতে পারে, তবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়া হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেই, হয়তো একটু দেরি হতে পারে, এইটুকু আশা করব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেডি হয়ে গেছে মিলন ভাই, আপনার কাছে এটি পাঠিয়ে দেওয়া হচ্ছে। 10 মিনার যদি দক্ষিণ দাসপাড়া 10 মিনা, সেখানে যদি কেউ থেকে থাকেন কমেন্ট করুন আমাদের কোনো কাস্টমার আছে কি না, 10 মিনা থেকে দেখছেন কি না দয়া করে জানাবেন। আর এটি পাঠিয়ে দেওয়া হচ্ছে মিলন ভাইয়ের কাছে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।